চলুন কল্পনা করি কেমন হবে যদি আপনার পুরনো পিসিতে আপনি ম্যাকের মতো সুবিধা নিতে পারেন। কি বিশ্বাস হচ্ছে না? যদিও বিশ্বাস করার মতো কথা না, কিন্তু আপনি যদি সামনের কয়েকটা সেকেন্ড দেখেন তাহলে আপনিও বিশ্বাস করতে শুরু করবেন যে এই একটা ভিডিও আপনার কাজের প্রোডাক্টিভিটি ও গতি অনেক বেশি বাড়িয়ে দিতে পারে। এই যেমন আমি আমার কম্পিউটারের কোনো ইমেজের উপরে গিয়ে উইন্ডোজ এবং এ একসাথে প্রেস করলে ছবিটি ক্লিক না করেই আমরা সেই ছবিটির প্রিভিউ দেখতে পারি। আবার উইন্ডোজ প্লাস শিফট প্লাস টি প্রেস করে যে কোনো ছবি থেকে টেক্সট কপি করে নিতে পারি। আবার দেখুন অল্ট্রা প্লাস স্পেস প্রেস করলে এমন একটি সার্চ বার চলে আসে যেখানে আমরা যে কোনো কিছু সার্চ সহ আরও অনেক কিছুই করে নিতে পারি। এখন দেখুন এখানে উইন্ডোগুলোকে ইচ্ছা মতো সাজিয়ে রেখে মাল্টিটাস্কিংও করতে পারছি। এখানে এতগুলো ট্যাবের মাঝে সবচেয়ে দরকারি উইন্ডোকে উপরে রেখে বাকি কাজগুলো করে ফেলতে পারি। এছাড়াও ওয়েব ডিজাইনারদের জন্য কালার পিকার, প্রোগ্রামারদের জন্য বারবার লেখা লাইনগুলোকে এক ক্লিকেই শর্টকাট করে নেওয়া, টিউটোরিয়াল বানানোর জন্য হাইলাইটার সহ এমন অসংখ্য সুবিধা নিতে পারবেন আপনি। আর এগুলো ছিল অসংখ্য সুবিধার শুধুমাত্র একটি টিজার, পুরো ভিডিও তো বাকি আছে। সবচেয়ে মজার বিষয়, এই সবগুলো সুবিধাই আপনি পাবেন শুধুমাত্র মাইক্রোসফট স্টোরের একটি অফিসিয়াল সফটওয়্যার ইউজের মাধ্যমে। তো চলুন শুরু করি। এই অ্যাপসের সুবিধাগুলো দেখানোর আগে ধরে নিচ্ছি যে আপনারা সকলেই মাইক্রোসফট স্টোর থেকে মাইক্রোসফট পাওয়ার টয় এই সফটওয়্যারটিকে ডাউনলোড করে নিয়েছেন। তো চলুন এবার সরাসরি চলে যাই এই সফটওয়্যারের ভিতরে। সফটওয়্যারটি ওপেন করার পরে প্রথমে আপনারা এই রকমের একটি স্ক্রিন দেখতে পারবেন, আর এটি হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। এখানে আপনি সাধারণত দেখতে পারবেন আপনার শর্টকাটগুলোকে, যেগুলোকে আপনি ইনেবল করেছেন বা ডিসেবল করে রেখেছেন। আর এই পাশে রয়েছে আপনার সবগুলো অপশন। তাহলে চলুন এখান থেকে গুরুত্বপূর্ণ অপশনগুলো দেখে নেই। সবার প্রথমে আমরা এখানে যে অপশনটি নিয়ে আলোচনা করব সেটি হলো অ্যাডভান্স পেস্ট অপশন। আমরা তো সকলেই যে কোনো জিনিসকে এভাবে করে সরাসরি কপি করি এবং নিয়ে এসে এভাবে করে পেস্ট করে দিই। আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড সহ পেস্ট হয়ে গিয়েছে। আবার এভাবে করেও যদি আমরা কপি করে নিয়ে আসে পেস্ট করে দেই তাহলে আপনারা দেখবেন যে টেক্সটটি ব্যাকগ্রাউন্ড সহ পেস্ট হয়ে যাচ্ছে। কিন্তু যখন এই অপশন থেকে আপনি উইন্ডোজ শিফট ভি সিলেক্ট করে রাখবেন তখন দেখতে পারবেন যে আপনি এখানে গিয়ে উইন্ডোজ শিফট ভি প্রেস করলে সরাসরি এই টেক্সটটিকে এজ এ প্লেন টেক্সট হিসেবে পেস্ট করতে পারছেন। এখন দ্বিতীয় যে অপশন নিয়ে আলোচনা করব সেটি হলো অলওয়েজ অন টপ, অর্থাৎ এখানে আপনি যে কোনো উইন্ডোকে সবার উপরে অর্থাৎ একেবারে টপে রাখতে পারবেন। যেমন দেখুন এখানে আমি কাজের সুবিধার জন্য 3টি উইন্ডো নিয়ে নিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে 3টি উইন্ডোতে আমরা যেটির উপরে ক্লিক করছি সেই উইন্ডোটা সবার উপরে থাকছে। অর্থাৎ তামিম ইকবালের উইন্ডোর উপরে ক্লিক করলে তামিম ইকবালের উইন্ডো, সাকিব আল হাসানের উইন্ডোর উপরে ক্লিক করলে সাকিব আল হাসানের উইন্ডো। এখন কিন্তু তামিম ইকবাল বা আমাদের বিএমডাব্লিউর উইন্ডো সবার নিচে চলে গিয়েছে। কিন্তু যদি আমি এখানে আমার কাজের সুবিধার জন্য এই উইন্ডোটিকে সবসময় উপরে রাখতে চাই, এই ক্ষেত্রে আপনি যদি এখানে কোনো একটি শর্টকাট সিলেক্ট করে দেন, যেমন আমি দিয়েছি উইন্ডোজ কন্ট্রোল টি, তাহলে আমি আমার সেট করা শর্টকাট অর্থাৎ কন্ট্রোল উইন্ডো এবং টি এটির উপরে প্রেস করব। এখন আমি অন্য উইন্ডোগুলোতে যতই ক্লিক করি না কেন আমার এই উইন্ডোটি সবসময় টপে থাকবে। 4 নাম্বার যে অপশনটি রয়েছে এটি হলো কালার পিকার। অনেক সময় যারা ওয়েব ডিজাইনিংয়ের কাজ করে তারা তাদের প্রত্যেকটি কাজের জন্য এভাবে করে গুগলে গিয়ে বিভিন্ন রকমের কালার কোডগুলোকে সার্চ দিয়ে বের করেন। আবার অনেকে অনেক এক্সটেনশন ইউজ করার মাধ্যমে এরকমের কালার কোডগুলোকে বের করে রাখেন যেগুলো শুধুমাত্র ওয়েব ব্রাউজারের ক্ষেত্রেই কাজ করে। কিন্তু আপনি যদি এখানে এরকমের শর্টকাট সিলেক্ট করে দিয়ে রাখেন, যেমন আমি এখানে দিয়ে রেখেছি উইন্ডোজ শিফট সি, আমি যদি এই 3টিকে একত্রে প্রেস করি তাহলে আমি যে জায়গার উপরে নিয়ে যাব সেটির কালার কোড আমাকে শো করবে। এছাড়াও এসবের পাশাপাশি এখানে আরো বেশ কিছু অপশন রয়েছে, তবে এগুলোর মধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ অপশন হলো এই ফ্যান্সি জোন। আমরা এখানে চলে আসব। আপনি এই অপশনটি অন করলে বেশ কিছু সুবিধা পাবেন। যেমন দেখুন এখানে আমি আমার কাজের জন্য 3টি ট্যাব ওপেন করে রেখেছি, কিন্তু এখানে ট্যাবগুলো এলোমেলো থাকার কারণে আমার কাজ করতে প্রচুর ঝামেলা হচ্ছে। কিন্তু আপনি চাইলে এই সবগুলো ট্যাবকে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবেন। যেমন আমি এই ট্যাবটিকে সিলেক্ট করে যদি শিফট প্রেস করে এখানে নিয়ে যাই তাহলে দেখবেন এই ট্যাবটি এই জায়গাটিতে সেট হয়ে যাবে। আবার ঠিক এই নোটপ্যাডটিকে আমি যদি শিফট চিপে লেফট সাইডে নিয়ে যাই তাহলে এখানে সেট হয়ে যাবে। আবার আমি যদি শিফট চিপে এই উইন্ডোটিকে মাঝখানে রেখে দিই এটি এখানে সেট হয়ে যাবে। এখন আমি একসাথে 3টি উইন্ডোতেই কাজ করতে পারবো কোনো ঝামেলা ছাড়া। আপনি এই অপশন এমনি নর্মালভাবেও করতে পারবেন, কিন্তু এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো লেআউটকে কাস্টমাইজ করে নেওয়ার সুবিধা পাবেন। এরপরে চলে আসবো ইমেজ রিসাইজার এই অপশনটিতে। আপনি যখন ইমেজ রিসাইজারে চলে আসবেন তখন আপনি এখানে বেশ কিছু ইমেজের সাইজ সিলেক্ট করে রাখতে পারবেন।
যেমন আমার অনেক সময় আইকনের জন্য এই সাইজটির প্রয়োজন হয়, আমি এটিকে সিলেক্ট করে রাখলাম। এখন যদি আমি আমার ইমেজের ফোল্ডারে যাই, দেখুন এখানে কতগুলো ইমেজ দেখা যাচ্ছে যেগুলো এক একটি এক এক রকমের সাইজে রয়েছে। আমি চাইলে এই সবগুলো ইমেজকে আমি আমার পছন্দ মতো বা প্রয়োজনীয় সাইজে কনভার্ট করে নিতে পারবো শুধুমাত্র একটি ক্লিকে। এবার চলুন এর পরের অপশন নিয়ে আলোচনা করি, সেটি হলো কিবোর্ড ম্যানেজার। আমাদের কিবোর্ডে অনেকগুলো কি থাকে যেগুলো কখনো কোনো প্রয়োজন পড়ে না। যেমন আমার কম্পিউটারে এই নামপ্যাডের এখানে থাকা এই স্ল্যাশ কিটি, এটির আমার কখনো প্রয়োজন পড়ে না। আমি চাইলেই এটিকে আমার শর্টকাট হিসেবে ইউজ করতে পারি। যেমন আমি এখানে এই কিটিকে সিলেক্ট করে এখানে আমি কি কমান্ড দিতে চাচ্ছি তা সিলেক্ট করে দিয়েছি। যেমন আমি দিয়েছি সেন্ড টেক্সট। এখন যদি আমি নোটপ্যাডে গিয়ে এই নাম্বার প্যাডের স্ল্যাশের উপরে ক্লিক করি, তাহলে দেখুন সরাসরি সেই পুরো টেক্সটটি এখানে চলে এসেছে। আমাকে বারবার এই পুরো টেক্সট লেখার দরকার আর পড়ছে না। ঠিক একইভাবে আপনি চাইলে এখানে অসংখ্য শর্টকাট সেট করে রাখতে পারবেন। এর পরের অপশনটি হচ্ছে যারা টিউটোরিয়াল বেশি বানায় তাদের জন্য। যেমন কম্পিউটারে অনেক সময় টিউটোরিয়াল বানানোর জন্য আমাদের এরকমের হাইলাইটারের দরকার পড়ে। আপনি চাইলে এই অপশনটি অন করে এরকমের হাইলাইটার আনতে পারবেন। তবে হ্যাঁ, এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে আপনি কিভাবে আনতে চাচ্ছেন। যেমন আমি দিয়ে রেখেছি লেফট সাইডের কন্ট্রোলের উপর 2 বার প্রেস করলেই আমার এই হাইলাইটারটি চলে আসবে। আপনি চাইলে এখান থেকে অন্য অপশনও সিলেক্ট করতে পারবেন। এছাড়াও এর পাশাপাশি যখন আপনি প্রেস করবেন তখন একটি আলাদা কালারও শো করবে। যেমন আমি এখানে ইয়েলো দিয়ে রেখেছি, আমি যখনই কোনো জায়গায় প্রেস করব তখন এরকমের ইয়েলো দেখাবে। তবে হ্যাঁ, তার জন্য অবশ্যই আপনাকে এরকমের শর্টকাট সিলেক্ট করে দিতে হবে। আপনি যখনই সেই শর্টকাটটিতে প্রেস করবেন তখনই এরকমের ইয়েলো শো করবে। এরপরে আরও একটি মজার অপশন হলো, সেটি হলো মাউস উইথাউট বর্ডার। এরপর আপনি যখন মাউস উইথাউট বর্ডার অপশনটিতে চলে আসবেন এবং এটিকে ইনেবল করবেন, তখন এটি আপনার নেটওয়ার্কে থাকা অন্য ডিভাইসগুলোর সাথেও কানেক্ট হয়ে যাবে। এই সময় আপনি চাইলে আপনার একটি মাউসকেই আপনি ওয়্যারলেসলি অনেকগুলো ডিভাইসে ইউজ করতে পারবেন। এরপরে আরও একটি মজার অপশন হলো, সেটি হলো এই পিক। এখানে আপনি চাইলে অনেকগুলো ফাইলকে সিলেক্ট করে ওপেন না করে আপনি জাস্ট এক ক্লিকের মাধ্যমে প্রিভিউ আকারে দেখে নিতে পারবেন। যেমন ধরুন আমি এখানে শর্টকাট ফোল্ডারে গিয়েছি এবং এই ছবিটিকে আমি ওপেন করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমাকে এখানে এসে এই ছবিটির উপরে ডাবল ক্লিক করে এটিকে ওপেন করতে হচ্ছে। কিন্তু আপনি চাইলে আপনার এই শর্টকাটটি যদি এখানে এসে কিবোর্ড থেকে প্রেস করেন, তাহলে এরকমের প্রিভিউ আকারে দেখতে পারবেন, আপনাকে ডাবল ক্লিকের প্রয়োজন পড়বে না। এখন হয়তোবা আপনি ভাবছেন যে এটি তো আপনি ডাবল ক্লিক করেও দেখতে পারবেন। এই কাজটি কিন্তু শুধুমাত্র ইমেজের জন্যই হবে এমন না। যেমন আমি এখানে থাকা এই HTML ফাইলের উপরে গিয়ে আমার শর্টকাটটি প্রেস করছি, এটি সরাসরি ওপেন হয়ে গিয়েছে, আবার প্রেস করলেই এটি চলে যাচ্ছে। আবার ঠিক একইভাবে আমি কোনো ভিডিওর উপরে গিয়ে যদি উইন্ডোজ এবং F পারছি, অর্থাৎ আপনি যে কোনো ইমেজ, ভিডিও বা ফাইলের উপরে গিয়ে আপনার এই সেট করা শর্টকাটটি যদি প্রেস করেন, তাহলে সেই ফাইলটি ওপেন না হয়েই আপনি দেখতে পারবেন। আপনি হয়তো ভাবছেন এই ছোট্ট কাজটি আপনি ডাবল ক্লিক করেও করতে পারতেন, কিন্তু হ্যাঁ, এই কাজটি করার জন্য আপনার একটি ব্রাউজার ওপেন হওয়ার জন্য সময় লাগতো, আপনার একটি মিডিয়া প্লেয়ার বা আপনার একটি ইমেজ ভিউয়ার লোড হওয়ার জন্য সময়ের প্রয়োজন ছিল। কিন্তু এখানে আপনি সেই সময়টুকু নষ্ট না করেই এটিকে অন করতে পারছেন। এরপরের অপশনটি হচ্ছে পাওয়ার রিনেম। এর মাধ্যমে আপনি চাইলে অসংখ্য ফাইলকে রিনেম করতে পারবেন। এখন যে অপশনটি নিয়ে আলোচনা করব এটি হলো পাওয়ার টয়েস রান। আমি বলবো যে এই অ্যাপসের সবচেয়ে মজার সুবিধাই হলো এটি। আর আপনি যদি এটিকে ঠিকঠাক মতো ব্যবহার করতে পারেন, তাহলে আপনার কাজে যে সময় লাগে তা অনেক বেশি কমে আসবে। যেমন আমি যদি কোনো একটি নোটপ্যাড অন করতে চাই, তাহলে আমাকে কোনো একটি জায়গায় যাইতে হচ্ছে এবং সেখানে গিয়ে এভাবে করে এসে আমাকে একটি নোটপ্যাড ওপেন করতে হচ্ছে বা ক্রিয়েট করতে হচ্ছে। কিন্তু আপনি যদি আপনার কম্পিউটার থেকে এই অপশনটিকে অন করে রাখেন, অর্থাৎ এই শর্টকাটটিকে অন করে রাখেন, ঠিক যেভাবে আমি অল্ট্রা স্পেস দিয়ে সেট করে রেখেছি, তাহলে আপনি শুধুমাত্র আপনার কিবোর্ড থেকে অল্ট্রা স্পেসে প্রেস করবেন এবং লিখবেন নোটপ্যাড। তাহলেই দেখবেন আপনার নোটপ্যাড ওপেন হয়ে গিয়েছে। আপনাকে কোনো জায়গায় গিয়ে নতুন একটি নোটপ্যাড ক্রিয়েটের দরকার পড়ছে না। এছাড়াও এইটির মাধ্যমে আপনি চাইলে আপনার ক্যালকুলেটর অন না করে যোগ, বিয়োগ, গুণ, ভাগ বা আপনার ক্যালকুলেশনগুলোকে করে নিতে পারবেন। আপনি চাইলে এখান থেকে গুগলে যে কোনো জিনিস সার্চও করতে পারবেন, ব্রাউজার ওপেন না করে এখানে ক্লিক করার মাধ্যমে। এছাড়াও এই অপশনটিকে ব্যবহার করে আপনি আরও অসংখ্য সুবিধা নিতে পারবেন। এরপরে এই সফটওয়্যারের আরও একটা মজার অপশন আপনাদেরকে দেখাই দিই, সেটি হলো টেক্সট এক্সট্রাক্টর। এটিকে আমি উইন্ডোজ শিফট এবং টি দিয়ে শর্টকাট হিসেবে সিলেক্ট করে রেখেছি। এখন ধরুন আমার সামনে কোনো একটি ইমেজ আসলো এবং সেই ইমেজের উপরে লেখাটা আমার খুব পছন্দ হলো। আমি চাইলে এই উইন্ডোজ শিফট এবং টি প্রেস করে এই লেখাটিকে টেক্সট আকারে কপি করে নিতে পারবো যে কোনো ইমেজের উপর থেকে।
এই যে দেখুন আমি এই টেক্সটটিকে হুবহু এখান থেকে কপি করে নিয়ে চলে এসেছি। আপনারা চাইলেই বলতে পারেন যে এই কাজটিকে তো আপনারা যে কোনো ব্রাউজারের এক্সটেনশনের মাধ্যমেও করতে পারবেন, কিন্তু সবচেয়ে মজার বিষয় কি জানেন, এই কাজটিকে আপনারা চাইলে যে কোনো ইমেজ বা ভিডিওর উপরেও অ্যাপ্লাই করতে পারবেন। যেমন আমি এখানে অফিসিয়ালি কপি করলাম এবং এখানে নিয়ে এসে পেস্ট করে দিলাম, অথচ এটি কিন্তু একটি ভিডিও এবং এটিকে আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন। এরপর আরেকটি অপশন দেখিয়ে দিচ্ছি, এটি হচ্ছে শর্টকাট গাইড। আপনি যদি এখানে আসেন এবং এটিকে ইনেবল করে রাখেন, তাহলে এই উইন্ডোজ শিফট এবং স্ল্যাশ একত্রে প্রেস করার মাধ্যমে আপনি সবগুলো শর্টকাটকে একবারেই দেখে নিতে পারবেন। এবার আবারও চলে আসছি ড্যাশবোর্ডে এবং দেখিয়ে দিচ্ছি, এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনি কোন জিনিসগুলোকে অন করেছেন এবং সেগুলো শর্টকাটগুলো কি, এবং আপনি এখানে দেখতে পারবেন যে আপনি কোনগুলোকে বন্ধ করে রেখেছেন। আপনি চাইলে এখান থেকে যে কোনোটিকে অন করতে পারবেন, আবার চাইলে যে কোনোটিকে অফ করে দিতে পারবেন, এবং এগুলোর প্রত্যেকটিকে আপনি চাইলে নিজের ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার পছন্দের শর্টকাট কি দিয়ে। এখানে থাকা প্রত্যেকটি অপশন নিয়ে অনেক বিস্তারিতভাবে ভিডিও তৈরি করা সম্ভব, কিন্তু ভিডিওটি যেন বড় না হয়ে যায় তাই আমি শর্টকাটে আপনাদেরকে শুধু জিনিসগুলো দেখিয়ে দিয়েছি। আপনারা চাইলে প্রত্যেকটি অপশনকে নিজের ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। এখন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আপনারা চাইলে কিভাবে এরকমের শর্টকাট কিগুলোকে ব্যবহার করে খুব সহজে আপনার কাজগুলোকে করে নিতে পারবেন। আপনারা চাইলে এরকমের শর্টকাটের আরো ভিডিও আমি তৈরি করতে পারি এবং চাইলে আপনারা আমার পূর্বের ভিডিওগুলোকেও দেখতে পারেন। এছাড়াও আপনারা যদি চান আপনার এই উইন্ডোজ পিসিটিকে কিভাবে একেবারে ম্যাকের মতো থিম দিবেন যেন দেখে এটিকে সত্যিকারের ম্যাক মনে হয়, তাহলে আমি সেটার উপরে একটি ভিডিও তৈরি করব। তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সেই সাথে জানাবেন এই ভিডিওটি কেমন লাগলো এবং পরবর্তীতে কোন জিনিসগুলোর উপরে ভিডিও বানালে আপনাদের জন্য বেশি ভালো হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন। এরকমের আরো ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে ফলো করবেন।